নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। আজকের যে বিষয়টা, যে বর্ধমান শান্ত ছিল, শহর শান্ত ছিল, সেই 12 বছর আগে খাগড়াকাণ্ড ঘটেছিল। 12 বছর পর ফের জঙ্গি যোগ, পাক জৈসে যোগ জঙ্গির বাড়ি দীর্ঘ নয়ার এলাকায়, রেনেসা, বর্ধমানের রেনেসা নবাবহাট এলাকায়, সেখানে জিম সেন্টার থেকে গ্রেপ্তার জঙ্গি হামিম মণ্ডল। আগস্ট মাস আসছে, চতুর্দিকে এই কাণ্ড কিন্তু ঘটবেই। আজকে এই যে ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটে এসেছিল ওই জঙ্গিটা, ওই হামিম, সে আবার জিম টিম করতো আর কি। দারুণ জিনিস এইসব। একটা জিনিস, বর্ধমান থানা শুধু নয়, গোটা জেলার, পূর্ব বর্ধমান জেলার সব পুলিশ স্টেশনকে বলবো, আমি একজন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে এবং একজন ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী, ওয়েটলিফটিংয়ের এইসব হিসাবে আমরা যে জিমে যারা যাবে, প্রতিটা মাসে কারা এলো কারা গেল সরবরাহ করা উচিত। একজন সাংবাদিক তথা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে এই কথা জানাচ্ছি। কোন কোন প্লেয়ার্স আসছে, কারা কোন দিন করছে, পুরো খাতা মেনটেন করা উচিত। গোটা জেলা জুড়ে যত জিম আছে, ক্লাব আছে, করা উচিত। পুলিশের, থানার এটা উচিত এবার নিদান দেওয়া। যদি না হয় জঙ্গি কার্যকলাপ চলবে, কারণ জিমে থেকে যখন ধরা পড়েছে, এরা এখন সেফ পজিশন গ্রহণ করেছে বর্ধমান। কারণ এখানে কারোর কিছু বলেনি। যে যে জায়গা আপনারা ভেবে দেখবেন, যে যে ফ্ল্যাটটা নিয়েছিল একতা মেহেরা আমার স্বজাতি, মাইন্ডেড, কোনো মেহরাবি ক্ষেত্রে কেউ কোনো মুসলমানকে ফ্ল্যাট দেবে, এটা অন্তত আমি মনে করি না। তিনি কার প্ররোচনায় এই ফ্ল্যাট দিয়েছিলেন, এই মহিলা যিনি মালকিন, অবিলম্বে পুলিশের ছানবিনের মধ্যে এই একতা মেহেরাকেও অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং ফ্ল্যাটের যিনি মালকিন, তার গতিবিধি, তার মোবাইল ফোন, সব কিছু ছানবিন করুন পুলিশ তথা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। কারণ তিনি সন্দেহের ঊর্ধ্বে নন। তিনি একজন জঙ্গিকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন। এটা জঘন্যতম বিষয়, তীব্র প্রতিবাদ করছি আমি। এবং
মনে রাখবেন যে এই যে হামিদ মণ্ডল, সে আর কোন কোন জিমে গেছে চিহ্নিত করতে হবে। প্রতিটা জিমকে এবার পুলিশ প্রশাসন থেকে সবারই লক্ষ্য রাখতে হবে যে কারা কোন জিমে কি কি করছে। এবং একটা অনুরোধ এই প্রশাসনের কাছে রাখছি যে বর্ধমান জেলা শুধু নয়, সারা রাজ্য জুড়ে যেমন দেখুন, একটা বিষয় অন্যভাবে কেউ নেবেন না। মদ যেরকম হয় যে প্রতিদিন তাদেরকে জানাতে হয় যে এই মদ বিক্রি হয়েছে, তেমনি জিমেও কারা কারা আসছে না আসছে সেটাও পুলিশ প্রশাসনকে জানাতে হবে। এইসব যত জিম এবং ক্লাস্ত করে দিন, তাদেরকে একদম রেড লাইট করে দিন। এরপর অন্য প্রসঙ্গ, যেটা হচ্ছে খাগড়াগড়ের পর এই যে এত বড় জিনিস, এই যে ফ্ল্যাটে যে এইরকমভাবে জঙ্গি থাকতো, এটা সত্যি তো কার কি মনে হবে? কিন্তু প্রথম যেটা হচ্ছে স্যালুট আমি করব পূর্ব বর্ধমান তথা বর্ধমান থানার আইসি স্যারজি। চল আজ যিনি বর্ধমান থানার আইসি, আমরা দীর্ঘদিনের সাংবাদিকতা করি, তার সঙ্গে আমাদের সেই বামফ্রন্ট আমল থেকে যোগাযোগ, জানি তিনি কীরকম যোগ্য একজন পুলিশ অফিসার। এই দেবব্রত মুখোপাধ্যায় বর্ধমান থানার আইসি, একটা ট্যালেন্টেড পারসন, যাকে এই মমতা সরকার কিছু করতে পারেনি। শুভেন্দুবাবু এই মানুষটাকে এবং এই যে নির্বাচন কমিশন যেভাবে এই জায়গায় পুট আপ করেছিলেন, আজ তার ফল সবাই দেখছেন। স্যালুট দেবুবাবুকে, অনবদ্য একজন। দেখুন, যিনি কাজ করেন নীরবে কাজ করেন, এটাই হচ্ছে কাজের নমুনা। এরপর যে বিষয়টা হচ্ছে, এই যে একতা মেহরার যে ফ্ল্যাট, সেখানে এই যে হামিম মণ্ডল অ্যান্ড কোম্পানি যে ওখানে ডেরা গাড়ল কেন? অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন তার অদূরে 108 শিব মন্দির এখন কি চলছে? যে মহা শ্রাবণ মেলা, সেই শ্রাবণ মেলা প্রতিটা চলছে, প্রতিটা মানুষ চলছে, এর মধ্যে একটা অ্যাকশন করারও তো পরিকল্পনা তার ছিল। তার কি
মুসলমান সম্প্রদায় মানে হচ্ছে ওই জঙ্গি সম্প্রদায়ের অবশ্যই ছিল যে 108 মন্দিরে যারা ওইসব পুজো দিতে আসছে সেখানে অ্যাটাক করো। এটা তো বাস্তবসম্মত। গোতা এলাকা কেউ গেছেন? সেটা দ্বিতীয় মেটিয়া বুরুজ, দ্বিতীয় ওই পাকিস্তান বাংলাদেশের অনুরূপ। সেখানটা নজর রাখুন, পুলিশ প্রশাসন শুধু নয়, যত ওখানে নানা টেররিজম কাজকর্ম চলে বলে অভিযোগ। গোদা এলাকা, গোদা ওই পাশেই, তারপর হচ্ছে তার পাশে হচ্ছে নবাবহাট মুসলিম প্রধান, তারপর হচ্ছে ফাগুপুর মুসলিম প্রধান, তারপর যেতে যেতে গোলসি, সব জায়গা হচ্ছে মুসলিম প্রধান। এই জায়গাতেই কেন ডেরা গেড়েছিল? কারণ তার এই জায়গাটা হচ্ছে জায়গা এবং হচ্ছে এখানেই যত মুসলিম সব একত্রিত হয়। কখন? জেনে রাখবেন, সে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। মনে রাখতে হবে, এইখান থেকে যখন গ্রেপ্তার হয়েছে, হয় তারা এই যে শ্রাবণ মাসে 108 শিব মন্দিরে মানুষ যাচ্ছিল, সেইখানে একটা অ্যাটেম্প তারা নেয়ার প্রচেষ্টা করেছিল, বিফলে গেল, যাবেই। দ্বিতীয়ত, তারা এই দিকে একত্রিত করছে এই সব বিভিন্ন যেসব এই গোলসি, তারপর এই প্রশাসন থেকে যত আমাদের এইসব এজেন্সি, এই তাদের ভাবতে হবে। জয় হিন্দ, জয় ভারত। আমরা কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব না। রাষ্ট্রবাদী মুসলমানরাও এর পক্ষে আছেন, আমি জানি। আমরা কোনোদিন কখনো দেশকে টুকরো হতে দেব না। জয় হিন্দ।